আবারও রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো পটল দিয়ে পোস্ত কাজু দিয়ে একটা নিরামিষ গা মাখা ঝোল। দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি আগে থেকে, কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণ তোমাদের দেখাচ্ছি। এদিকে আমি 9টা পটল নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এবার পটলগুলো লবণ হলুদ মেখে নেব। এদিকে পটলগুলো দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো দিয়ে দিয়েছি, পটলগুলো ভাজা হতে হতে ততক্ষণে মশলার পেস্টটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো 1 প্যাকেট পোস্ত নিয়ে নিয়েছি, বেটে নেবো। এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার বেটে নিচ্ছি, এক হাতে তো দেখাতে পারবো না, বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এর সাথে 2টো কাজু নিয়ে নিয়েছি, কাজু দেখাতে ভুলে গেছিলাম, কাজুটাও বেটে নেবো একসাথে। এদিকে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এবার একটা টমেটো পেস্ট করে নেবো, একসাথে বেটে নিচ্ছি। দেখো টমেটোটা বাটা হয়ে গেছে, এর মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে আমার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এদিকে দেখো পটলটা ভাজা গেছে, তুলে রেখেছি। আর এই তেলের মধ্যে পেস্টটা দিয়ে দেবো মশলার। এদিকে দেখো পেস্টটা দিয়ে দিয়েছি, আর এবার লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। ভালো করে কষাতে হবে, না কষালে কাঁচা গন্ধ বেরোবে, ওই জন্য ভালো করে পেস্টটা কষে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে, কত সুন্দর দেখেছো। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দিয়েছি, এবার আবার ভালো করে কষে নেব। একদম কষা কষা করবো। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলাম সামান্য। এবার আবার নাড়িয়ে দেবো যাতে লেগে না যায় নিচে। এবার 5 মিনিটের মতো ফুটিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে দেখো, দেখো কীভাবে তেল ছেড়ে গেছে। এবার একটু হালকা গরম মশলা আর একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে দেবো। তাহলে তোমাদের রেসিপি আজকে দেখিয়ে দিলাম। আমি আমার মতো করে রান্না করেছি, আমি কোনো রেসিপি দেখে রান্না করিনি। এভাবে ভালো লাগলে আপনারা একটু করে খাবেন, ভালো লাগবে। কাজু দিয়ে পোস্ত দিয়ে পটলের কষা। এবার নামিয়ে দেবো। তাহলে তোমাদের আজকে রেসিপি দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বলবে কেমন হয়েছে রেসিপিটা। তাহলে আবারও কালকে কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের রেসিপি এই পর্যন্ত।